দেশের ভিতরে আসলে শুরুটা হইল কি? যদি ফেসবুকে ঢুকি, যদি কোনো নিউজে ঢুকি, তাইলে 10-12টা নিউজ আসে যে কোনো জায়গায় ধর্ষণ, কোনো জায়গায় ডাকাতি, কোনো জায়গায় খুন খারাপি, হত্যা। মানে দেশটার ভিতরে আসলে শুরুটা হইল কি, গত 10 দিন ধইরা অন্তত 100টা ধর্ষণের নিউজ, 100টা ডাকাতি, 100টা খুন খারাপির নিউজ কমপক্ষে। দেশের ভিতরে আসলে কি শুরুটা হইলো? দেশটা তো আসলে এইরকমের হওয়ার কথা ছিল না। দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, প্রায় 7 মাস হইতে চলছে, প্রায় 7 মাস। এখন পর্যন্ত দেশটা কোনো দিক থেকে ঠিক দেখতেছি না। আরও খুন খারাপি, ডাকাতি, ধর্ষণ সব কিছু বাড়ছে, সব কিছু। আপনারা যারা সরকারে আছেন, আপনারা আসলে কি করতেছেন? আপনারা কি শুধু খাইতেছেন আর ঘুমাইতেছেন আর আরামায়েশ করতেছেন? না মানে বুঝতেছি না। আপনাদের মতো মানুষ ক্ষমতায় থাকতে, আপনাদের মতো মানুষ সরকারে থাকতে দেশটার এই অবস্থা হয় কিভাবে? দেশটার সব কিছু বাইরে গেছে, যত খারাপ কাজ, যত কিছু, সব কিছু বাইরে গেছে। আপনি চাঁদা বলেন, আপনি খুন খারাপি বলেন, আপনি ধর্ষণ বলেন, আপনি রেপ বলেন, আপনি চা বলেন, ডাকাতি বলেন, আপনি যা বলেন, সব কিছু দেশটার ভিতরে বাইরে গেছে। আগেও ছিল, কিন্তু দ্বিতীয় স্বাধীনের পর আমরা তো আর এইগুলো চাইতেছি না, আমরা তো আর এইগুলো চাচ্ছি না। কিন্তু আপনারা যারা সরকার আছেন, আপনারা তো খুব শিক্ষিত মানুষ সরকারে আছেন, আপনারা তো খুব ক্ষমতাবান মানুষ সরকারে আছেন, আপনারা তাইলে কি করতেছেন? গত 7 মাসও আপনারা দেশটাকে ঠিক করতে পারলেন না, আরো খারাপের অবস্থায় গেল। এত খুন, এত হত্যা, এত রেপ, এত ধর্ষণ, এগুলো তো আগে হইতো না, কিন্তু গত এই কয়দিনে কেন হইতেছে? আপনারা কেন এটাকে সামলাইতে পারতেছেন না? আমি বলতেছি না যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, অন্য দল ক্ষমতায় আসুক, তারা দেশটাকে ঠিক করুক, তারা আমাদেরকে এইগুলো থেকে মুক্ত করুক, এগুলো আমি মোটেও বলতেছি না। আপনারা যারা আছেন, ডক্টর ইউনূস স্যার, আপনি যে আছেন, আপনি থাকেন, আপনি 2030 সালেও নির্বাচন না দেন, বিন্দু মাত্র সমস্যা না। আপনি 2030 সাল পর্যন্ত থাকেন, আপনি 2030 সাল পর্যন্ত দেশটাকে চালান। কিন্তু কথা হলো, দেশের যে এই অবস্থা, দেশে এত খুন, এত রেপ, এত ধর্ষণ, এত ডাকাতি কেন বাড়বে? আপনারা তো ক্ষমতায় আছেন, আপনারা থাকেন, কিন্তু দেশটাকে ভালোভাবে চালান। যারা প্রশাসন আছে এদেরকে তো আপনারা চাপে রাখবেন যে দেশের কেন এই অবস্থা। ডক্টর ইউনূস স্যার, আপনি যখন ক্ষমতায় আসছেন, আপনি তখনও জানতেন আপনি যদি ফেল করেন তাহলে বাংলাদেশের মানুষের, এই দেশের অবস্থা কি পরিণতি হবে, এই দেশের অবস্থা কতটা খারাপ হবে, এটা কিন্তু আপনি জানতেন যখন আপনি ক্ষমতায় আসছেন। আপনি যদি ফেল করেন, কিন্তু তারপর এখন দেশের কেন এই অবস্থা? আপনি যত দ্রুত সম্ভব আপনি দেশটাকে, এই যে জাহান্নামটা আছে, এটা থেকে আপনি রক্ষা করুন। আপনার ধারা এই দেশটাকে রক্ষা করা সম্ভব। যত প্রশাসন আছে সবগুলোকে আপনি চাপে রাখুন। দেশ থেকে হত্যা, তারপর এই যে ডাকাতি, তারপর এই যে ধর্ষণগুলো হইতেছে, এটা থেকে দেশটাকে রক্ষা করুন।